তো এই মুহূর্তে যারা সরকারি চাকরির একেবারে বিগিনার লেভেলের স্বপ্ন দেখছে তারা হচ্ছে এইচএসসি পরীক্ষা যারা দিয়েছে। কারণটা হলো এইচএসসি পরীক্ষা যারা দিয়েছে তারা এখন পরীক্ষা শেষ করে কোনো না কোনো একটা ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে এবং তারা চিন্তা করতেছে আমরা একটা ভার্সিটির প্রিপারেশন নেওয়ার পরে সরকারি কোনো একটা ভার্সিটিতে চান্স পেয়ে যাব। চান্স পাওয়ার পরে এরপরে আমরা সেখান থেকে পড়াশোনা শেষ করে একটা সরকারি চাকরির জন্য আমরা অ্যাপ্লাই করব। শুধু অ্যাপ্লাই পড়াশোনা আসলে শেষ কবে হবে তার কোনো ঠিক নেই। আমি নিজে একজন এইচএসসি পরীক্ষার্থীকে জিজ্ঞেস করলাম যে এর আগে যারা চান্স পেয়েছে ভার্সিটিতে তারা কীভাবে পেয়েছে, সে আমাকে বলতে পারলো না। তো কথা হলো তুমি অন্য একজন কীভাবে চান্স পেয়েছে তুমি বলতে পারলো না। সে বললো আমি শুনেছি আমার স্যাররা বলেছে, টিচাররা বলেছে, এই কথা টিচাররা বলছে এভাবে পাস করা যায়, সিস্টেম সাথে ফলো করেছে, ভালো কথা। কিন্তু যারা সরাসরি চান্স পেয়েছে দেখা গেল তারই তোমার রুমমেটই ভার্সিটিতে চান্স পেয়েছে, তার কাছে তুমি এতদিন পর্যন্ত শুনতে পাও না যে সে আসলে কীভাবে চান্স পেয়েছে, তাদের পড়াশোনার প্রিপারেশনটা কেমন ছিল, কেমনটা ভয় ছিল, মনে কীরকম কাজ করতো, তো তুমি আসলে কী প্রিপারেশন নিচ্ছ। তো সাবধান, অনেকেই হয়তো ফেসবুকের মিম দেখে দেখে প্রিপারেশন নিচ্ছ, আবার চিন্তা করতেছো হয়তো বা এক সপ্তাহ পর পড়াশোনা শুরু করব, এই সপ্তাহে খুব ঝামেলা যাচ্ছে, দেশের অবস্থা খুব ভালো না। আসলে এই সপ্তাহটা আসলে আর আসে না অনেকের ক্ষেত্রেই। আবার অনেককে দেখা যায় কি যে সে যে পরীক্ষার প্রিপারেশনটা নিচ্ছে তার যে টার্গেট, তার যে ভার্সিটি টার্গেট, এই টার্গেটটা সে নিজেও ঠিক করেনি, হয় তার ফ্যামিলি ঠিক করে দিয়েছে অথবা তার প্রথম টার্গেটটা সেট করে তার ফ্যামিলি থেকে, তারপরে সে নিজে ঠিক করে। অর্থাৎ এত বছর যে তুমি পড়াশোনা করলে তোমার নিজের এখনও ঠিক করার মতো কোনো অ্যাবিলিটি হয়নি, এখনও তোমার ফ্যামিলি তোমাকে ঠিক করে দিতে হচ্ছে এবং তারপর তুমি শিওর থাকো না। এবং তুমি এটাও চিন্তা করো যে অনেকে চিন্তা করে যে আমি দ্বিতীয়বারে যারা চান্স পাচ্ছে হয়তো প্রথমবার না পেলেও দ্বিতীয়বার ট্রাই করব। কিন্তু আমার এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রথমবারেই এইচএসসি পরীক্ষার্থী যা পরীক্ষা দিচ্ছ তোমরা অনেকে ক্লিয়ারলি বলতে পারতেছো না যে আসলে তোমার এক্স্যাক্টলি, হ্যাঁ আমি এটা ক্লিয়ার অনেকে বলতে পারছি কয়টা সাবজেক্টের পরীক্ষা হবে, কী কী বিষয় আসবে, এটা অনেকে বলতে পারতেছে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি তোমাকে তুমি কতজন এর আগে চান্স পেয়েছে, এরকম কতজনের সাথে কথা হয়েছে তোমার, তুমি কি বলতে পারবে? লেটস সে তুমি একজন এসএসসি পরীক্ষার্থী কিংবা আপনার কোনো পরিচিত কেউ এসএসসি পরীক্ষার্থী, তাকে আপনি জিজ্ঞেস করবেন যে তোমার কতজনকে তুমি চিনো যারা চান্স পেয়েছে তোমার যে টার্গেট, হতে পারে মেডিকেল, হতে পারে ভার্সিটি, হয়তো হয়তো সে ঢাকা ভার্সিটির জন্য ট্রাই করতেছে অথবা কেউ মেডিকেলের জন্য ট্রাই করতেছে, তো সে কতজনকে এরকম চিনে দেখবেন ম্যাক্সিমামের ক্ষেত্রেই তারা চিনে ঠিকই কিন্তু তারা এখনও জিজ্ঞেস করেনি। কেন করেনি? ওই নেক্সট সপ্তাহে, যে সপ্তাহটা আসলে তারা আসে না। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো সরকারি চাকরি পাওয়ার জন্য বাংলাদেশের আসলে ম্যাক্সিমাম মানুষ স্বপ্ন দেখে। তো আমার ঢাকা ভার্সিটির একটা গ্রুপের সঙ্গে মাঠে আমি উচ্চতর একটা গ্রুপ বসেছিলাম, কথা হচ্ছিল, তারা খুব হতাশ, খুব ডেসপারেট লাইফটা নিয়ে সব থেকে বেশি, এবং তারা আমার দেখা ঢাকা ভার্সিটির বুয়েটের ছাত্রছাত্রীরাই সব থেকে বেশি হতাশ দেশ নিয়ে এবং নিজেদের ক্যারিয়ার নিয়ে। তারা চোখের সামনে দেখছে যে মানুষ সরকারি চাকরি করে দিনে দিনে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে, বাড়ি গাড়ি সব করতেছে, এবং তারা এই স্বপ্ন নিয়ে আগাচ্ছে যে সরকারি চাকরি করলেই এরকম কিছু একটা করা যায় এবং এছাড়া আর কোনো গতি নেই, আর কোনো আগানোর কোনো গতি নেই, এবং শুধুমাত্র এইভাবে টাকা ইনকাম করা যায় এই চিন্তা করেই সরকারি চাকরির দিকে অনেকেই ঝুঁকতেছেন। তো এটা কতটা যে ভয়াবহ এবং কতটা যেটা ভয়ঙ্কর এটা আসলে বোঝার ক্ষমতাটা আমাদের নেই। এটা রাষ্ট্রের বোঝা উচিত, কিন্তু রাষ্ট্র এই ব্যাপারে কোনো কিছু তারা করছে না এবং তারা নিশ্চুপ, তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এখানে মরলো স্টুডেন্টরা নাকি না বাঁচলো নাকি না তারা কী হলো, তারা কীভাবে সামনে আগাবে এটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই এখন পর্যন্ত। তো স্বপ্ন সবাই দেখে, তারা কী হওয়া উচিত আসলে, আমি মনে করি তাদের স্বপ্নটা হওয়া উচিত যে আমি দেশের সেবাটা করব, সর্বোচ্চ সেবাটা আমি করব। কিন্তু হয়তো বা শোনার পর মনে হয় আমি এটাই করবো, কিন্তু কিছুক্ষণ পরে যখন সাইকেলের সঙ্গে যখন তাল মিলিয়ে চলে যান তখন তো ঠিকই দেখেন যে না ওই আমাকে বাড়ি গাড়ি করছে, সরকারি চাকরি দেবে, এবং আপনার বাবা মা এসে আপনাদেরকে বলবে যে অমুকে বাড়ি করছে, তুই কি করছো, অমুকে সরকারি চাকরিতে চান্স পেয়েছে, তুই কি করছো, হয়তো এই কথাগুলো আপনার শুনতে হয়। সো এটা কিন্তু খুব ভয়াবহ একটা ব্যাপার। সো সেবা করাটা আর চাকরি করে অনেক কিছু করা আসলে এক না। এখন দেখেন একটা চাকরিতে লেটসে আপনি একটা গাড়ি কিনবেন, যে গাড়িটার মূল্য হচ্ছে 60 লাখ টাকা। এবার আপনি যখন চাকরি করেন সেখানে আপনার বেতন 30,000 টাকা বা ধরেন 50,000 টাকা। তো এখন এই গাড়িটা আপনার কিনতে কত বছর সময় দরকার হবে? কিন্তু এখন সরকারি চাকরিজীবীরা রাতারাতি গাড়িটা কিনে ফেলে, তারা কীভাবে সম্ভব? সো এখানে কি দুর্নীতি ছাড়া সম্ভব?
আসলে কখনো সম্ভব না, এবং এটা খুবই স্বাভাবিক। লেটস সে আপনি, হ্যাঁ, আমাদের বিজনেসের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, বাট আপনি যখন চাকরি করতেছেন ডেডিকেটলি, সেখানে আপনি আসলে কী করতেছেন এটা খুব ভয়াবহ একটা ব্যাপার। হয়তো অনেকে যারা বিজনেস করতেছেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই অফিসে হয়তো ঘুষ, কাজের ফাঁকি, আসলে এই জিনিসগুলোকে সত্যি সফলতা এনে দেয়। হয়তো আপনাকে ব্যক্তিগতভাবে সফলতা দিয়েছে, কিন্তু আরও অনেককে হয়তো বা বিফলতা দিয়েছে, এবং এটা থেকে কিন্তু একদিন আপনার নিজের মধ্যেও আপনার একটা ভয় থাকবে। সো আরও গুরুত্বপূর্ণ ব্যাপার যদি আমি বলি, যে সরকারি চাকরি যখন ঢোকার পরে আসলে কয়জন মনে রাখে যে সে এখানে কেন এসেছে? সে কি দেশের সেবা করবে, নাকি সে নিজের সেবা করবে? তো আই থিঙ্ক এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা বলে যে সরকারি চাকরি মানে জীবন সেট, সেটা বলতে আসলে কী বোঝায়? তার কি কাজ ছাড়াই মাসে শেষে বেতন পাবে, নাকি সেট জীবন বলতে কি আপনার আপনার সত্যিকারের স্বপ্নটা কি? আপনি কি বলতে পারবেন এটা? সবাই কিন্তু চায়, আমাদের এখানে যদি প্রত্যেকে সবাইকে জিজ্ঞেস করা হয় দেশের জন্য কিছু করবে কিনা, সবাই কিন্তু দেশের জন্য কিছু করতে চায়। কিন্তু অনেককেই দেখা যায় সরকারি চাকরিতে ঢোকার পরে সেই দেশপ্রেমটা কেমন যেন ফাইলের নিচে চাওয়া পড়ে যায়। তো আপনারটা কোথায় চাওয়া পড়ে যাবে আপনি বলুন? কিংবা আমার যেটা সবথেকে, আমি যেটা দেখি, আপনি পরে কী করবেন এটা নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু এই মুহূর্তে যখন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি যেটা নিয়ে ট্রাই করতেছেন সেটা নিয়ে আপনি ক্লিয়ারলি বলতে পারতেছেন না, তো এটা আমার কাছে সবথেকে বেশি ফানি লাগে, যে না, আপনি একটা জিনিস যখন ট্রাই করতেছেন বাট সেটা নিয়ে অনেক কিছু আপনি জানেন না। তো সরকারি চাকরিতে আমাদের জন্য টাকা সুবিধা যদি মাধ্যম হয়, যদি চিন্তা হয় যে না, সরকারি চাকরিটা হলো একটা টাকা এবং সুবিধা অর্জনের একটা মাধ্যম, আমি বলবো যে আপনি ভুল দিকে আগাচ্ছেন। আপনার এই দিক থেকে ফিরে আসা উচিত, এবং আপনার চিন্তা করা উচিত আমরা শুধুমাত্র দেশের সেবার জন্যই কাজ করব। তো এনিওয়ে, যারা ভাবতেছেন যে সরকারি চাকরি মানে বিলাসী জীবন, তাদেরকে বলি দুর্নীতি ছাড়া সেই বিলাসিতা আসলে দীর্ঘস্থায়ী হয় না, এবং দুর্নীতি করলে তার একটা পতন অবশ্যম্ভাবী।